এইভাবে আমরা একটা টেবিল তৈরি করলাম। এখন সেভ করে নিব। টেবিলের নাম দিব 3 sons 04। ওকে, এখানে আমাদের প্রাইমারি কি চাচ্ছে, আমাদের প্রাইমারি কি দেওয়ার প্রয়োজন নেই। এখন আমরা এই টেবিলটা ফিল আপ করে নেব। আইডি 101, নেম মিস্টার এ, তার বেসিক স্যালারি 15,000, হাউস রেন্ট 3,000, প্রভিডেন্ট ফান্ড 1500, মেডিকেল অ্যালাউন্স 750, আর টোটাল আসতেছে 20,250 টাকা, 250। তারপরের আইডি হলো 102, মিস্টার বি, এনার বেসিক স্যালারি হলো 5,000, এনার হাউস রেন্ট 1,000, এনার প্রভিডেন্ট ফান্ড 450, মেডিকেল অ্যালাউন্স 250, টোটাল 6,750। এরপরে আসছে মিস্টার সি 103, আইডি মিস্টার সি। এনার বেসিক স্যালারি হলো 4,500, এনার হাউস রেন্ট 500 টাকা, 900 টাকা, এনার প্রভিডেন্ট ফান্ড 450, মেডিকেল অ্যালাউন্স 225, আর টোটাল আসতেছে 6,075। আমরা তিনজনেরই দেখি, অত ডাটা এন্ট্রি করার দরকার নেই, আমরা এটাকে সেভ করে দিব। এটাকে সেভ করে দিয়ে আমরা এটাকেও কনভার্ট করব, সেম যেভাবে সেদিন কনভার্ট করছিলাম টুলসে, যে ডাটাবেজ ইউটিলিটিস কনভার্ট ডাটাবেজ 1970 ফাইল ফরম্যাট। এখানে এসে আমরা নাম দিব আচ্ছা, আমরা যেখানে ছিলাম এখন আমরা এটাকে ডাটাবেসটাকে কনভার্ট করব 1970 ফাইল ফরম্যাটে। আবার দেখাই কনভার্ট করাটা। টুলসে যাব, ডাটাবেজ ইউটিলিটিস কনভার্ট ডাটাবেজ টু অ্যাক্সেস 1970 ফাইল ফরম্যাট। আচ্ছা, এখানে টেবিলটা ওপেন আছে ভুল করে, এটা ক্লোজ করে দিয়ে টুলসে সেম ডাটাবেজ ইউটিলিটিস কনভার্ট ডাটাবেজ টু অ্যাক্সেস 1970 ফাইল ফরম্যাট। এখানে এসে আমাদেরকে একটি নাম দিতে হবে টেবিলের।
3 songs 05 সেভ। ওকে, এখন আমাদের এখানকার কাজ শেষ, আমরা এখান থেকে বের হয়ে যাব যেহেতু আমাদের ডাটাবেস একটি সেভ কনভার্ট করা হয়ে গেছে ভিজুয়াল বেসিকের 9070 ফাইল ফরম্যাটে। আমরা এখন ভিজুয়াল বেসিকটি ওপেন করব। সবাই শুনতে পাচ্ছেন আমার কথা? জি। আচ্ছা, এখন আমরা ভিজুয়াল বেসিক 6.0টা ওপেন করব। এখানে স্ট্যান্ডার্ড ইএক্সি এটাকে ক্লিক রেখে ওপেন ক্লিক করব। এখানে আমাদের যে প্রজেক্ট 1 এর ফর্ম আসছে, এটাকে আমরা বড় করে নেব নিজেদের সুবিধা মতো, যেহেতু এটা একটা বড় প্রজেক্ট এই জন্য আমরা বড় করে প্রজেক্টের ফর্মটা বড় স্ক্রল দিয়ে বড় করে নিলাম। আচ্ছা, এখন আমাদের ফার্স্টে কি নিয়ে আসা লাগে, এই যে ডাটাটাকে আমরা পেজের উপর নিয়ে আসবো। ডাবল ক্লিক করলেই চলে আসবে অটোমেটিক। এটা আমাদের সুবিধা মতো জায়গাতে আমরা সেট করে নিব। এটাকে আমরা বড় করে নিলাম একটু নিজেদের সুবিধা মতো। এখন এখানে আমাদেরকে ফার্স্টে কি করতে হবে, ডাটাটাকে আমরা যে টেবিলটা কনভার্ট করছি সেটাকে এখানে নিয়ে আসতে হবে। এই জন্য আমাদেরকে ফার্স্টে ডাটাবেস নেমে যে ডাটাটা সিলেক্ট করতে হবে। এই যে ডাটাবেস নেম, এখানে ক্লিক করে আমাদের যে কনভার্ট করা ডাটাবেসটা 3 songs 05 এটাকে সিলেক্ট করে ওপেন করে দিতে হবে। আচ্ছা, এরপর আমাদের কি করতে হবে, রেকর্ড সোর্সে যেতে হবে। এই যে রেকর্ড সোর্সে যে আমাদের যে টেবিলটা ছিল 3 songs 04 এটাকে সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের এর আগের প্রজেক্টে কিন্তু আমরা ভিজিবলটাকে ট্রু বা ফলস কিছু করিনি, কিন্তু এখানে আমাদের যে ভিজিবল অপশনটা আছে এটা ট্রু আছে, এটাকে আমাদেরকে ফলস করে দিতে হবে। সবসময় মনে রাখবেন ট্রু থাকলে ফলস করে দিবেন। আচ্ছা, এরপর আমাদের যে কাজ সেটা হলো আমরা আমাদের যে ডাটাটা প্রদর্শিত করব এগুলোর জন্য আমাদেরকে নিতে হবে লেবেল, টেক্সট বক্স এবং কমান্ড বাটন। লেবেল কোনটা, এই যে এ চিহ্ন দেওয়া আছে এটা হলো লেবেল। এটা লাগবে আমাদের কয়টা, আমরা যে কয়টা ফিল্ড নেম দিয়েছি সেই কয়টা আমাদেরকে লেবেল নিতে হবে। তার থেকে আমরা একটা, যেহেতু আমরা সার্চ করে খুঁজে বের করবো যেন আমরা একটা বেশি নিব। তাহলে আমাদের ফিল্ড নেম কয়টা ছিল, আইডি, নেম, বেসিক, হাউস রেন্ট, প্রভিডেন্ট ফান্ড, মেডিকেল অ্যালাউন্স, টোটাল, আর আমরা একটা যেহেতু বেশি নিচ্ছি এটা হলো সার্চ, এ হলো 8টা। তাহলে আমরা ডাবল ক্লিক করে 8টা নিয়ে নিই। 1 2 3 4 5 6 7, এ হলো 8টা লেভেল বক্স আমরা নিয়ে নিয়েছি। এখন এগুলো এখানে আমরা নিজেদের ইচ্ছা মতো জায়গাতে প্রদর্শন করার জন্য সেট করে নিব। 8 নাম্বার, 7 নাম্বার, 6 নাম্বার, 5 নাম্বার, 4 3 2 আর এ হলো 1। আমরা লেবেল নিয়ে নিয়েছি, লেবেলের কাজটা আমরা এরপর নিব আমরা টেক্সট বক্স। আমরা যে কয়টা লেবেল নিয়েছি সেম টু সেম সেই কয়টা টেক্সট বক্স নিব। 8টা টেক্সট বক্স, 1 2 3 4 5 6 7 8। ঠিক লেবেল যেখানে যেটা আছে তার পাশে আমরা টেক্সট বক্স গুলো নিয়ে আসবো। 8 7 6 5 4 3 2 এ হলো 1। আমরা যাতে বুঝতে পারি কোন ঘরে কোনটা আসতেছে আমাদের। এরপর আমরা নিয়ে আসবো কি, কমান্ড বাটন। কমান্ড বাটন নিব হলো আমরা 10টা।
আমরা কি কি করব এখানে কাজগুলো প্রজেক্টে করব। ফাইন্ড ফার্স্ট মানে একবার শুরুতে যেতে পারবো, ফাইন্ড নেক্সট পরবর্তীতে যেতে পারবো, ফাইন্ড প্রিভিয়াস একবার শেষ তারপরে আগেরটাতে আসবো, এবং ফাইন্ড লাস্ট মানে একবার শেষে যাব। অ্যাড নিউ নতুন ডাটা অ্যাড করতে চাইলে এখানের মাধ্যমে আমরা অ্যাড করতে পারবো। আপডেট কোনো ডাটা ভুল আছে সেটা আমরা চেঞ্জ করতে পারবো, কোনো ডাটাকে অতিরিক্ত আছে সেটা আমরা ডিলিট করে দিতে পারবো। আর টোটালটা দেখবো, এবং সার্চ মানে কোনো ডাটাকে আমরা খুঁজে বের করব। এ হলো টোটাল আমাদের 10টা। আর আরেকটা হলো প্রোগ্রাম ক্লোজ করার জন্য ক্লোজ কমান্ড বাটন। এ হলো টোটাল 10টা। তাহলে আমরা কমান্ড বাটন নিয়ে নিই 10টা। কমান্ড বাটন কোনটা? এই যে ঠিক এবির নিচে যে অপশনটা আছে সেটা হলো কমান্ড বাটন। আপনারা এগুলোতে মাউস পয়েন্টার রাখলেই দেখতে পান, পিকচার বক্স আছে, পয়েন্টার আছে, এরকম আমাদের কমান্ড বাটন লাগবে 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এগুলো আমাদের প্রয়োজন মতো জায়গাতে আমরা সাজিয়ে নিব। এই হলো আমাদের সাজানো কমপ্লিট হলো। এবার এগুলোর মধ্যে এখানে আমাদের কোডিং করাটা আমরা শুরু করব। আচ্ছা, আমরা এবার লেভেলের কাজটা শেষ করে নিই। লেভেলে আমরা প্রথম দিন করছিলাম কি, জাস্ট ক্যাপশনে যে লেভেলের জায়গাতে আমরা ফিল্ড নেম গুলো বসাই দিয়েছিলাম। এখানেও সেম তাই করব। লেভেল ফার্স্টে কি ছিল আমাদের? আইডি। তাহলে আমরা এখানে ক্যাপশনে যে লেভেল 1টা মিশাই দিয়ে আমরা লিখবো আইডি। লেভেল 2 এ এখানেও সেম ক্যাপশনে যে আমরা এটা মিশাই দিয়ে লিখবো নেম। বেসিক লেভেল 4 এটা আমরা মিশিয়ে দিয়ে লিখবো হাউস রেন্ট। 5 নম্বরে আমরা এটা মিশিয়ে দিয়ে লিখবো পি ফান্ড মানে প্রভিডেন্ট ফান্ড। 6 নম্বরে ক্যাপশনটা মিশিয়ে দিয়ে আমরা লিখবো মেডিকেল। সাথে ক্যাপশন মিশিয়ে দিয়ে লিখবো টোটাল, TOTAL। আর 8 নম্বরে লিখবো আমরা সার্চ। এই গেল আমাদের লেবেলের কাজগুলো আমরা শেষ করলাম। এবার আমরা করব
টেক্সট বক্সের কাজ, যেখানে আমাদের ডাটাটা প্রদর্শন হবে। আমরা গতদিনও দেখাইছি টেক্সট বক্সের ফার্স্টে কি করতে হবে, টেক্সট ওয়ানটা আমাদেরকে মিশিয়ে দিতে হবে, এবং তারপরে আমাদেরকে ডাটা সোর্সটা খুঁজে বের করে ডাটা সোর্সে যে আমাদের যে টেবিলটা ছিল এটাকে সিলেক্ট করে দিতে হবে, এবং ডাটা ফিল্ডে যে আমাদের যে নামটা ছিল আইডি এটা সিলেক্ট করে দিতে হবে। সেম এভাবেই এখানেও তাই, ডাটা ফিল্ডে এসে টেক্সট বক্স আমাদের ফার্স্টে খুঁজে নিয়ে টেক্সট টু ডিলেট, এরপর ডাটা ফিল্ড সরি ডাটা সোর্স কিছু এসে ক্লিয়ার দেখতে পাচ্ছি না। ক্লিয়ার দেখতে পাচ্ছেন না? না, আচ্ছা একটু ঝাপসা। এখন আমাদের টেক্সট বক্সের কাজগুলো প্রত্যেকটা সেম, জাস্ট প্রথমটা যেটা আমরা করছি সেম ওইভাবে আমরা একে একে প্রত্যেকটার কাজগুলো একই কাজ, খালি আমাদের বারবার করতে হবে। জাস্ট যে ফার্স্ট আমরা টেক্সটটা মিশাবো, পরে যে ডাটা সোর্সে এসে আমরা ডাটা ওয়ানটা সিলেক্ট করে দিব, আর ডাটা ফিল্ডে যে আমরা যে আমাদের লেভেল যেটা ছিল বেসিক নেম আইডি এগুলো সিলেক্ট করে দিতে হবে। জাস্ট টেক্সটের কাজটা এই, আমাদের মূল কাজ হয় হলো কমান্ড বাটনে যে আমাদেরকে কোডিংটা ইউজ করতে হয়, কোডগুলো ইউজ করতে হয়। আমি এই জন্য এখানে বারবার অত কিছু বলছি না, জাস্ট আমরা সিলেক্ট করে দিচ্ছি প্রিফান্ড, এরপর আছে মেডিকেল, এরপর আছে টোটাল, আর সার্চের ঘরটা জাস্ট আমরা ব্ল্যাঙ্ক রেখে দেবো। টেক্সটের সার্চের ঘরটা জাস্ট টেক্সট ওয়ানটা মিশিয়ে টেক্সট এইটটা মিশিয়ে দিয়ে আমরা ব্ল্যাঙ্ক রেখে দেবো। এখানে কিছু আমাদের সিলেক্ট করা বা লেখার প্রয়োজন নেই, আমাদের টেক্সট বক্সের কাজটাও হয়ে গেল। এবার আমরা করব কমান্ড বাটনের কাজ। এখানটা একটু মনোযোগ সহকারে শুনবেন সবাই, তাহলেই বুঝতে পারবেন কমান্ড বাটনের কাজটা কি। কমান্ড ওয়ানে ক্লিক করলাম, যে ক্যাপশনটা আছে এটা আমরা মিশাই দিব, কমান্ড ওয়ানটা মিশাই দিব, দিয়ে এই মাঝখানে এসে আমরা লিখে দিব, যেহেতু আমরা প্রথমে যেতে চাই ফাইন ফার্স্ট, সেক্ষেত্রে আমরা ফাইন ফার্স্ট লিখবো। ক্যাপশনে আমরা লিখবো এটা, সরি ওখানে ভুল করে কমান্ডের ওখানে লিখতেছিলাম, এখানে হবে ক্যাপশনের এখানে ফাইন ফার্স্ট। ফাইন ফার্স্ট
এরপর হবে কমান্ড 2 এ যে লিখতে হবে আমাদেরকে ফাইন্ড নেক্সট, কমান্ড 3 তে লিখবো আমরা ফাইন্ড প্রিভিয়াস, কমান্ড 4 এ ফাইন্ড লাস্ট, কমান্ড 5 এ অ্যাড নিউ, কমান্ড 6 এ আপডেট, কমান্ড 7 এ ডিলিট, কমান্ড 8 এ টোটাল, কমান্ড 9 এ সার্চ, কমান্ড 10 এ ক্লোজ। ক্লোজ। আচ্ছা, এটা তো গেল আমাদের জাস্ট কমান্ড বাটনের নামটা আমরা পরিবর্তন করে দিলাম। এখন আমরা জাস্ট কোডিংটা বসিয়ে দিব। ফাইন্ড ফার্স্টে ডাবল ক্লিক করলে এখানে আমাদেরকে লিখতে হবে data1 data1 record set, রেকর্ড সেট যে নিচে চলে আসবে, এটাকে এন্টার দিলেই আসবে, রেকর্ড সেট ডট মুভ ফাস্ট। হয়ে গেলে আমরা এটা কেটে দেব। এবার ফাইন্ড নেক্সট এর সেম একই ভাবেই data1 ডট রেকর্ড সেট ডট মুভ নেক্সট। হয়ে গেছে, কেটে দেব। এরপর ফাইন্ড প্রিভিয়াস data1 ডট রেকর্ড সেট ডট কমান্ড 3 তে আছে আমাদের কি মুভ প্রিভিয়াস। এটাও কেটে দেব। এরপর ফাইন্ড লাস্ট data1 ডট রেকর্ড সেট ডট মুভ লাস্ট। এরপর আছে আমাদের অ্যাড নিউ, data1 ডট রেকর্ড সেট ডট অ্যাড নিউ। কেটে দিলাম। এরপর আপডেট সেম একইভাবে data1 ডট রেকর্ড সেট ডট আপডেট। এটাও কেটে দিলাম। এরপর আছে ডিলিট data1 ডট রেকর্ড সেট ডট ডিলিট। জাস্ট আমরা লিখবো, লিখে কেটে দেব, এটা অটোমেটিক চলে আসবে। এরপর আছে আমাদের সার্চের
সরি টোটালের অপশনটা, এজন্য এটা আমাদের অনেক বড় একটা কোড। এটা তো তাই আমাদের একইভাবে কাজ করতে হবে। এখানে আমাদের কাজ করতে হবে টেক্সট, টি টেক্সট 4 ইকুয়াল ভ্যাল ফার্স্ট ব্র্যাকেট, ভ্যাল মানে ভ্যালুয়েশন, হ্যাঁ, টেক্সট 3 ব্র্যাকেট ক্লোজ অ্যাস্টারিক 0.2, নিচে এসে আবার সেম টেক্সট 5 ইকুয়াল ভ্যাল ফার্স্ট ব্র্যাকেট text 3 ব্র্যাকেট ক্লোজ asterisk 0.1, আবার text 6 equal val first bracket text 3 text 3 bracket close asterisk 0.05 text। আমাদের যদি এটা কেটে যায় আবার অটোমেটিক, কারণ আমাদের এটা অনেক বড় প্রোগ্রাম, 40 মিনিটের ক্লাসে আমাদের এটা হয় না, কেটে গেলে আর মাত্র 3 মিনিট সময় আছে, আপনারা আবার ঢুকবেন আশা করি। text 7 equal val first bracket text 3 bracket close plus val text 4 first bracket text 4 text 4 bracket close plus val first bracket text 5 bracket close plus val first bracket text 6 bracket close। আচ্ছা, এটাও শেষ। এখন আমাদের আছে সার্চের কোডটা হবে data1 dot record set। ভাইয়া এই কোডগুলো আমরা কোথায় পাবো? জি, এই কোডগুলো কোথায় পাবেন? এই কোডগুলো আমরা কিভাবে, জি এখানে তো বুঝতে পারছি না। হ্যাঁ, কোডগুলো আপনাদেরকে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে ওখানে কোডগুলো আলাদাভাবে দিয়ে দেওয়া হবে, অথবা আমাদের থ্রি সানসের একটা ফেসবুক পেজ আছে, থ্রি সানস জব এড নামে, আর একটা আছে থ্রি সানস কম্পিউটার এডুকেশন, ওই পেজটাতে আমাদের এই সিটটা এবং এই কোডগুলো স্ক্যান করে ওখানে সাবমিট পিডিএফ ফাইল আকারে দিয়ে দেওয়া হবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। আবার আপনারা যখন আমাদের এই ক্লাসে আসবেন তখন আপনাদের প্রত্যেককে আলাদাভাবে একটা করে সিট দেওয়া হবে। find first text8 dot text আবার এটা
এটা এইভাবে ক্লাস করে একদমই বুঝতে পারছি না। হ্যাঁ, এটা বুঝতে পারতেছি আমরাও। জাস্ট ক্লোজের ক্ষেত্রে ইন্ড লিখে দিলেই হয়ে গেল। এখন আমরা এভাবেই, যেভাবে আমরা এর আগে প্রোগ্রামটা রান করছিলাম সেম টু সেম এভাবেই প্রোগ্রামটা রান করব।